স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। কুইক রেন্টাল নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে অন্তত ৯১টি চুক্তি হয়, আর এতে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের আমলে করা এ আইনে দায়মুক্তির বিধান বাতিলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। গত দেড় দশকে বিদ্যুৎ খাতে দুর্নীতি খতিয়ে দেখার পরামর্শ তাদের। আদেশের কপি পেলেই তা বাস্তবায়নের কথা জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। জরুরি বিদ্যুৎ সরবরাহের কথা বলে ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন পাশ করে শেখ হাসিনা সরকার। এই আইনের আওতায় কোনো কাজ নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হয় এবং চুক্তির বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পান মন্ত্রী। তখন দ্রুতই দায়মুক্তির বিধান দুটি বাতিলের কথা বলা হলেও কয়েকবার বৃদ্ধি করে সবশেষ তা ২০২৬ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়। প্রায় ১৪ বছর পর বৃহস্পতিবার বিধান দুটি বাতিল করে হাইকোর্ট। যে দুটো ধারা এখানে বাতিল করা হয়েছে, এই দুটো ধারা আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক। টেকসই বিদ্যুৎ খাত গঠনে এই রায়কে ইতিবাচক বলে মনে করেন বিশ্লেষকরা। এগুলো কিনা মার্কেট প্রাইসের চেয়ে অনেক হাই রেটে করা হয়েছে এবং কম্পিটিটিভ প্রসেস মেনটেন করা হয়নি, সেইগুলোকে সরকার রিনেগোশিয়েট করতে পারেন তাদের সাথে ধাপে ধাপে। কিন্তু আমরা মনে করি যে এক্ষুনি কোনো চুক্তি বন্ধ করে দেওয়া না করে রিনেগোসিয়েশনের জন্য তাদেরকে চিঠি দেওয়া যেতে পারে এবং নতুনভাবে টার্মস কন্ডিশনসগুলো দেখা। এই বিধানের অপব্যবহারের মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় অনেক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, তবে সব উদ্যোক্তা এতে জড়িত নয় বলে মনে করেন ব্যবসায়ীরা। আনসলিসিটেড অনেক প্রজেক্ট কিন্তু সরকার দিয়েছে বিভিন্ন উদ্যোক্তাকে, যাদের পলিটিক্যাল কোনো না কোনোভাবে কমিটমেন্ট ছিল। এই আনসলিসিটেড প্রজেক্টগুলো দেখা দরকার, কিন্তু আইপিপি কোম্পানি এবং যারা বিডিং প্রসেসের মাধ্যমে এসছে এরা কিন্তু ক্লিন। দ্রুতই এই আদেশ বাস্তবায়নের তাগিদও দেন তিনি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, আদালতের রায়ের কপি পেলেই আদেশ বাস্তবায়ন করা হবে। আদালতের আদেশ পেলে তারপরে প্রয়োজনীয় আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিব আর কি। পাওয়ার ডিভিশনকে আমরা বলে দিচ্ছি যে আদেশটা জোগাড় করার জন্য আর কি। দেশে চাহিদার তুলনায় প্রায় ৪০% অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকায় সরকারকে বাড়তি ক্যাপাসিটি চার্জ বহন করতে হচ্ছে। এতে প্রতি বছর খরচ হচ্ছে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নাগালে আসছে না শীতের আগাম সবজির দাম। ক্ষেত থেকে গ্রাহকের হাতে পৌঁছাতে ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর দর বাড়ছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত। আকাশ ছোঁয়া দামে ধারে কাছেও যেতে পারছে না মধ্য নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। জয়পুরহাটে জমি থেকে বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি, ফুলকপি ৬৫ টাকা আর টমেটো ১৪০ টাকা। খুচরা বাজারে বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়, ফুলকপি ৮০ থেকে ৯০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এদিকে মানিকগঞ্জে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও তা এখনও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। খুচরা বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকা, বাঁধাকপি ৮০ টাকা, টমেটো ১৬০, আলু ৭৫ টাকায়। চট্টগ্রামের রাউজান ও বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতাকর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতরা পথচারী বলে জানা গেছে। বাকলিয়ায় রাত 11:30টার দিকে জিয়ার সৈনিক স্লোগান দিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষ। সৈয়দ শাহ বিদ্যুৎ অফিসের সামনে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি। এ সময় অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত 10টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপির আরও দুটি পক্ষ। বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলাচরে চলছে ৩ দিনের ঐতিহ্যবাহী রাস উৎসব। শত বছর ধরে নভেম্বর মাসের পূর্ণিমার তিথিতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোর কোলে পালিত হয়ে আসছে এই উৎসব। এবছর 14ই নভেম্বর থেকে শুরু হয়েছে 3 দিনের এই আয়োজন। উৎসব নির্বিঘ্ন করতে উপকূল জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। অন্যদিকে অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায়ও শুরু হয়েছে রাস উৎসবের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার রাতে মদনমোহন সেবাশ্রমে সতের জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে তা শুরু হয়। শনিবার পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব।
অতীতে পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার দরকার, আর এই সংস্কারের মধ্যে দিয়ে জুলাই অভ্যুত্থানে রক্তের ঋণ শোধ করার চেষ্টা করা হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদার। সংস্কারের পর সবার ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে বলেও জানান তিনি। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট থেকে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপরই শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো। সংস্কার হবে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুদক সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে। রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদারের মতে এসব সংস্কারের মধ্য দিয়েই তৈরি হবে নির্বাচনের রোডম্যাপ। নির্বাচনী পদ্ধতি, নির্বাচনী ব্যবস্থা এবং আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক বিশৃঙ্খলা, ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের সংবিধান নিয়ে অনেক প্রশ্ন, আমাদের ব্যাপক দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এইসব সমস্যার সমাধান করা দরকার। এই জন্যই অনেকগুলো সংস্কার দরকার। তো সংস্কার প্রস্তাব আমরা একত্রিত করছি। তা নিয়ে যে সংলাপ হবে, সংলাপ থেকে ঐক্যমত্য হবে, ঐক্যমত্য থেকে যে নির্বাচনী দিনক্ষণ নির্ধারিত হবে। তিনি বলেন, অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে এই সংস্কার দরকার। 1500 বেশি ব্যক্তির প্রাণহানি ঘটেছে, 30,000-এর মতো ব্যক্তি আহত হয়েছে। তো এখন এই রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তাহলে আমাদের পরিবর্তন আনতে হবে, যাতে অতীতের পুনরাবৃত্তি আবার না ঘটে। তো সেই কাজটাই এখন চলছে। নিশ্চিত আমরা একটা ঐক্যমতে পৌঁছে অগ্রসর হতে পারব। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা সংস্কার কমিশনগুলোর। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তাতে সবার আগে দরকার রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার। বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কার কার্যক্রম যথাযথ না হলে যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। হালকা শীতে অপরূপ সাজে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় এখন মুখর এই ম্যানগ্রোভ বন। ঘুরে ঘুরে দেখছেন সুন্দরবনের বৈচিত্র্যময় পরিবেশ। প্রকৃতিতে মাঝ হেমন্ত, কিন্তু শীতের ভরা মৌসুমের মতোই সুন্দরবনে পর্যটকদের আনাগোনা। বৈচিত্র্যময় পরিবেশ দেখতে সুন্দরবনের গহীনে রোমাঞ্চকর ভ্রমণে দিন দিন আগ্রহ বাড়ছে ভ্রমণ পিপাসুদের। ঘুরে বেড়াচ্ছেন জাহাজে। করমজল পর্যটন কেন্দ্রের ফুড টেইলার, ওয়াচ টাওয়ার, কুমির, হরিণ, বানর ও বিলুপ্তপ্রায় কচ্ছপ সহ বিভিন্ন পশু পাখি আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা সুন্দরবন, এখানে আসতে আসলে ভালো লাগে। তো আমাদের পরীক্ষা শেষ হলো মাত্র, সেমিস্টার ব্রেক, তাই ঘুরতে আসলাম, ভালো লাগছে। পরিবেশ উপভোগ করার জন্য আসছি। ভিড় বাড়ছে কটকা, কচিখালী, হরিণ পয়েন্ট, দুবলারচর, হারবাড়িয়া সহ সুন্দরবনের অন্যান্য স্থানেও। চাপ সামলাতে হিমশিম বন বিভাগের কর্মচারীরা। সুন্দরবনে পর্যটক বাড়ায় বাড়ছে রাজস্ব আয়। এখন কিন্তু পর্যটক অনেক বৃদ্ধি পাচ্ছে, আর পুরো শীতকাল যখন আসবে, অর্থাৎ আগামী নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরে এর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত মোটামুটি কন্টিনিউয়াস পর্যটক যেভাবে আসে বৃদ্ধি পাচ্ছে, এরকম বৃদ্ধি পাবে। আমরা আশা করছি এবছর পর্যটক অন্যান্য বছর তুলনায় বেশি হবে এবং ইনশাল্লাহ যদি পর্যটক বেশি হওয়ার অর্থ রাজস্ব বাড়বে। সুন্দরবনে পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মারাত্মক বায়ু দূষণের কারণে আজ থেকে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হচ্ছে অনলাইনে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি চলবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। তীব্র বায়ু দূষণ মোকাবেলায় সকাল 8টা থেকেই তৃতীয় স্তরের সতর্কতা জারি করেছে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ফর কমিশন। এদিকে বায়ুর গুণমান সূচকের স্কোর 400-এর মাত্রা পার হওয়ায় লোকজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। করোনা টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের সেক্রেটারি হিসেবে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ডগ বার্মারকে করছেন অভ্যন্তরীণ সচিব। বৃহস্পতিবার ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে ভাষণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে কাজ করার কথা জানান ট্রাম্প। জানান তার সরকারের অগ্রাধিকার পাবে মধ্যপ্রাচ্য ইস্যু, দুর্নীতিগ্রস্ত, ভাঙা ও ব্যর্থ আমলাতন্ত্র ঠিক করা, শিশু নির্যাতন বন্ধ করার মতো বিষয়। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের সাথে হারল আর্জেন্টিনা।
অন্যদিকে আরেক ম্যাচে ভেনেজুয়েলার সাথে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। প্যারাগুয়েতে এই ম্যাচের আগে থেকেই উত্তাপ ছড়িয়েছে। আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করতে দর্শক গ্যালারিতে ছিল মেসিদের জার্সির উপর নিষেধাজ্ঞাও। এত কিছু করে অবশেষে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েই দিল প্যারাগুয়ে। ম্যাচ জিতেছে 2-1 গোলে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসে ভেনেজুয়েলার সাথে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলেছে সেলেসাওরা। একের পর এক সুযোগ মিস করেছে ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনিয়া। বিরতিতে যাবার আগে অবশ্য লিড নিয়েছিল ব্রাজিল। ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শটে এগিয়ে যায় তারা। সেকেন্ড হাফের শুরুতেই অবশ্য সমতায় ফেরে ভেনেজুয়েলা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।